নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। বড় মেজাজওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি বলেছেন আপনারা দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা বলে, দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কিনা? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না। এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়ব। আল্লাহ বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও, আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন। কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো উনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর, না জানি উনি দেখতে কত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, মুসা, আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা, এক দাবি, দেখতে চাই। এক কথা, এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না। ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট। শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে।